না না না, আমি জাস্ট আপনাকে জানিয়ে রাখলাম। আমরা আর কিছুক্ষণ দেখতে চাইছি, একটু অপেক্ষা করতে চাইছি। যদি বাড়ি ফিরে আসে তাহলে তো ব্যাস হয়েই গেল। ইন কেস যদি না ফেরে তাহলে ওই গাড়ির নাম্বার বা মোবাইল নাম্বার ট্র্যাক করার একটা ব্যবস্থা করতে হবে। হচ্ছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। ওই মেয়েটাই বা কোথায় গেল, আর ওই মেয়েটা হঠাৎ করে বাড়ি থেকে কোথায় চলে গেল? মা বাবা জানতে পারলে খুব চিন্তা করবে। বুঝতে পারছো? আমিও কিছু বুঝতে পারছি না ভাই, আমিও কিচ্ছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, প্রথমে তোরা বললি যে বুলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন বলছিস অগ্নি বাড়িতে নেই। আর আমি তো বুঝতে পারছি না তুই দাঁড়িয়ে আছিস কেন, তুই খোঁজ খবর নিচ্ছিস না কেন? তোরা বুঝতে পারছিস না যখন বলি যদি এখন কথা মতো কিছু একটা হয়। কেন এই সমস্ত কথা বলছো? প্র্যাটি ট্রাই করছে তো, তুমি একটু শান্ত হও। কিছু হয় তাহলে কি হবে? কিচ্ছু হবে না, একটু শান্ত হও। চুপ কর। দাঁড়া, আমার অগ্নিটা কতদিন পর আমার আগের মতন ভালো আছে রে, সবার সাথে কথা বলছে, হাসছে, মিশছে, বাবার সাথে ঝগড়া করছে, তোরা বুঝতে পারছিস? এখন যদি বলিও কথার মতন কিছু হয়ে যায় বলি, তাহলে তো অগ্নি আবার ভেঙে পড়বে, তাহলে তো গোটা পরিবারটা আবার ভেঙে যাবে। ছোটকা আকে ব্যাডে অগ্নি অগ্নি কি হয়েছে? হ্যাঁ, তোরা কোথায় ছিলিস? আরে তোরা ভিজে গেছিস কেন? কি হয়েছে বলতো? আরে আমি সব বলছি, আগে ডক্টর ডাক, ও সেন্স ফিরছে না, ও সেন্স ফেরা খুব জরুরি, এমনিতে খুব দেরি হয়ে গেছে। আমি ওকে আউট হাউসে নিয়ে যাচ্ছি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি। ডাক্তারকে ফোন করো না একটা, দেখো যাকে বাজে তাকেই ডাকো, আমিও ট্রাই কি করছি। হয়ে গেল রে? কি হয়ে গেল বলতো? এ মানুষ, তুমি এরকম কেন করো মা? ভালো মানুষগুলোকে আমার কাছে কেন নিয়ে নাও? তুই বলিকে বাঁচিয়ে দাও মা, তুমি বলিকে বাঁচিয়ে দাও, তুমি বলিকে ঠিক করে দাও, তুই বলিকে ঠিক অবস্থা করে হয়ে গেল দাও। না? হ্যাঁ, মেয়েটা সুস্থ হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা পিসিয়া কাকিয়া, এক্ষুনি এত বডি হওয়ার কিছু হয়নি, একটু দাঁড়াও। প্র্যাটি তুই আমার সঙ্গে চল। এই প্রিয়া চল। দিদি ভাই এসো। হ্যালো ডাক্তারবাবু, বলছি এক্ষুনি একবার এই বাড়িতে আসতে হবে, একটা এমার্জেন্সি হয়েছে। এই মেয়ে বলি, এই বলি, শুনতে পাচ্ছ আমার কথা? হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বলি, এই বলি। বলি, হ্যাঁ বলি, এই বলি, কি হলো তোর বলি? হ্যাঁ বলি, তোর কি আছে বলি? ও বলি সাহেব বলি কি আছে? কথা বলতেছে না কেন? এভাবে ভিজে গেল? হ্যাঁ বলি, বাবা বডিতে তো সার নাই, এই বলি তুই কথা বলতেছিস না কেন? বলি কথা বল না, এই বলি কথা বলে, বলি কথা বলতেছে না কেন? রানী তুমি একটু চুপ করে দাঁড়াও, ও ঠিক উঠবে, দাঁড়াও। আরে কেউ ডাক্তারকে ফোন কর না, ডাক্তারকে ফোন করছিস? হ্যাঁ আমি ফোন করেছি, ডাক্তারবাবু এক্ষুনি আসছেন বললেন। জুনি, তুমি ওর জামা কাপড়গুলো চেঞ্জ করে দাও, পুরো ভিজে আছে তো, ঠান্ডা লেগে যাবে। চেঞ্জ করে দাও, এবার বাইরে চল, দরজা আটকে দাও। হ্যাঁ বলি, রানী তুমি থাকো, ওর জামা কাপড়গুলো নিয়ে এসো। হ্যাঁ আরে কি ব্যাপার বলতো, কি হয়েছে নাকি? তোরা ভিজলি কি করে? আরে আমি তোকে খুঁজতে বেরিয়েছিলাম, তারপর রাস্তায় গাড়ি পার্ক করে হঠাৎ করে দেখি যে ডুবে যাচ্ছে।
বলি সুইমিং পারে না। কথার মতো। না না, আমি বুঝতে পারছি না যে তাহলে যদি ও সাঁতার নাই জানে তো জলে নামলো কেন? আমি জানি না ছোটকা, আমি কিছুই জানি না। আমি খালি দেখলাম যে জলে ডুবে যাচ্ছিল, আমি ঝাঁপ মেরে গিয়ে বাঁচালাম, আর কিছুই জানি না। কি বলবো বল? এই তো ডাক্তারবাবু এসে গেছে। আসুন আসুন ডাক্তারবাবু, দেখি, দেখি। আসুন, আসুন, আসুন। আসুন। জুনি, ডাক্তার এসে গেছেন, হয়েছে? চেঞ্জ হয়ে গেছে? আসুন আসুন। এই আরে চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে, চেয়ার দে। লাংসে অনেকটা জল গেছে, শ্বাসকষ্টও একটা আছে। জলে পড়ে গিয়ে মনে হচ্ছে ট্রমা থেকেই উনি সেন্সলেস হয়ে গেছিলেন। কিছুদিন রেস্টে থাকলেই হয়ে যাবে। And otherwise, she is out of danger. আর ওনার সামনে না এত ভিড় করবেন না প্লিজ। জানতাম মেয়েটা বেঁচে যাবে, কিন্তু ওর জ্ঞান কি ফিরেছে? আচ্ছা, আমাকে এবি আবার দেখে ফেলেনি তো? ডাক্তারবাবু, বুলি ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই। রাতের দিকে জ্বর আসতে পারে, সজাগ থাকতে হবে। দরকার হলে একটু জলপট্টিও দিতে হবে। সাথে একটু গরম জিনিস খাওয়ালে ভালো হয়। ডাক্তারবাবু, বলছিলাম যে বস্তিতে কখনো কারো জ্বর হলে না বলি ওই রসুন বাটা আর কালো জিরা বাটা খাওয়াতো। আমরা কি ওরে খাওয়াতে পারি? হ্যাঁ হ্যাঁ, দিন না, অসুবিধা নেই। এ তো পুরো কথার মতো। আর পেশেন্টের কি কি মেডিসিন লাগবে সেটা আমি সবটা নীলাদ্রিবাবুকে গাইড করে দেবো। আসুন ডাক্তারবাবু। ছোট একটু এগিয়ে দাও নাকি, রেখে দাও। বলছি যে আমরা আছি, ঠিক আছে? কিছু প্রয়োজন হলে বলো। রাতে যদি জ্বর বাড়ে? চিন্তা করো না, কোনো অসুবিধা হলে আমাদেরকে ডাকবে। তার মানে বলি সুইমিং পারে না। কথার মতো। তুমি সত্যি কে?